This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেওয়া হলো না 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কি বিকাশ পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টার জন্য আটকাবে, চিফ মিনিস্টার জন্য আটকাবে? এটা ঠিকই আছে। বছর তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। জান বাংলাদেশে পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, এগুলো বন্ধ করবো বলে। অর্থাৎ ওটাকে রাজনীতির মঞ্চ হিসেবে দেখছিল। কিন্তু যখন এবছরে সবকা সাথ সবকা বিকাশের সরকার এলো, শুভেন্দুর সরকার এলো, ডবল ইঞ্জিনের সরকার এলো, যখন রেড রোডের নামাজ বন্ধ হলো, তখন আমরা কয়েকজন মুসলমান, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ থেকে শুরু করে আরও কয়েকজন নেতৃত্ববর্গ গেছিলাম সিএমের কাছে, এবং সিএমের কাছে দরবার করাতে উনি ব্রিগেডটা দিয়েছিলেন। আপনারা দেখেছেন ব্রিগেডের নামাজের আগের দিনে আমি নিজে ছিলাম, খেলাফত কমিটির লোকেরাও ছিল এবং পুলিশ ছিল। কোথায় উজু হবে, কোথায় কার পার্কিং হবে, কিভাবে নামাজ হবে, কোথায় স্টেজ হবে, সমস্ত প্রোগ্রাম করে তারপরের দিনে সুষ্ঠুভাবে ইনশাল্লাহ নামাজ হয়েছে। কিন্তু ওই নামাজকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি দাঙ্গা লাগাতে চেয়েছিল। আমি বলছি না, জাভেদ খান বলছি। জাভেদ খান ওই নামাজে উপস্থিত ছিল এবং ওই রেড রোডের নামাজকে নিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল। কিন্তু মুসলমানরা দাঙ্গাতে যায়নি, ওই ব্রিগেডকে মেনে নিয়েছে এবং ব্রিগেডে খুশি হয়ে নামাজ পড়েছে। আগামী দিনেও খুশি হয়ে ঈদের নামাজ পড়বে। কিন্তু আজকে সেই রেড রোডে যশস্বী প্রধানমন্ত্রী তার প্রোগ্রাম করবে, সেটাকে নিয়ে কিছু কিছু লোক উংলি করছে, কিছু কিছু লোক ধর্মীয় উস্কানি দিচ্ছে। আমি তাদেরকে বলছি, আমি সেই সমস্ত ডিএনএ যাদের দোষ আছে, যারা এটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, এটা কোনো ধর্মের প্রোগ্রাম না, এটা কোনো জাতের প্রোগ্রাম না, এটা কোনো মজাবের প্রোগ্রাম না, এটা প্রধানমন্ত্রীর প্রোগ্রাম, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোগ্রাম, এটা যশস্বী ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রোগ্রাম। কাল যদি মনে করে এই প্রধানমন্ত্রী সরকারি প্রোগ্রাম এয়ারপোর্টে করব, এয়ারপোর্ট বন্ধ থাকবে, কিচ্ছু করার নেই। কাল যদি বলে আমরা হাইকোর্টের ছাতে করব, ছাতে হবে, কারণ এটা গভর্নমেন্টের প্রোগ্রাম। যখন মমতা ব্যানার্জি ওই রেড রোডে হিন্দুদের দুর্গাপুজোর কার্নিভাল করেছিল, তখন উংলি কোথায় ছিল? কোথায় ছিল তাদের উংলি? কোথায় ছিল? আর নামাজটা তো বামফ্রন্ট লিখে গেছে, আমাদের কাছে তো ডকুমেন্ট আছে, তাৎক্ষণিক, অস্থায়ী, টেম্পোয়ারি। তা অস্থায়ী টেম্পোয়ারি আমাকে দেশ হয়ে যাবে? আর এটা গভর্নমেন্টের প্রোগ্রাম, এটা ভারত সরকারের প্রোগ্রাম। ये प्रोग्राम रोकने वाला कोई नहीं है, कोई नहीं है, कोई नहीं है। जिसको उंगली करना है, जिसको धार्मिक आधार में देखना है, वो देख लो। हम लोगों को जैसे श्री प्रधानमंत्री का प्रोग्राम होगा होगा होगा, उंगली वालों को मुख में झमा घुसे कई होगा। বলছিলাম ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, যিনি দুর্নীতির সঙ্গে কোটি কোটি দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন, তিনি আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তেনাকে সাদরে আমন্ত্রণ গ্রহণ করলেন। তাহলে কি উনি এবার মোক্ষ লাভ করলেন, স্বর্গ লাভ করলেন? দেখুন, সাংবিধানিক নিয়ম অনুসারে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলার মুখ্যমন্ত্রীকে একবার না সেভারাল টাইম অ্যাজ এ মুখ্যমন্ত্রী হিসেবে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ডাক দিয়েছিলেন। উনি কিন্তু যোগদান করেনি। কিন্তু এটা বাংলার ক্ষতি হয়েছে, বাংলার মানুষের ক্ষতি হয়েছে। উন্নয়নের স্বার্থে যখন কেউ নির্বাচিত হয়ে যায়, সে প্রধানমন্ত্রী হোক, এমএলএ হোক, আপনি বলুন শুভেন্দু অধিকারী ভোটের আগে হিন্দু হিন্দু করত, একদম পরিষ্কার ভাষা বলছি। কিন্তু যখন সে শপথ নিয়ে নিল, সেদিনকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো, বললো পাস্ট ইজ পাস্ট, আমি এখন সবার মুখ্যমন্ত্রী। তাই শপথ নেওয়ার পরে সে কোনো দলের থাকে না, সে কোনো পার্টির থাকে না, সে কোনো মজাবের থাকে না। তাই আমাদের সরকার, ভাজপা সরকার, সংবিধান মেনে, আইন মেনে কলকাতা মেয়রের চেয়ারে যে বসে আছে, যতক্ষণ বসে আছে ততক্ষণ সে চেয়ারটাকে সম্মান দিচ্ছে, ওকে সম্মান দিচ্ছে না।
ফিরাদ হাকিমকে সম্মান দিচ্ছে না, সম্মান দিচ্ছে চেয়ারটাকে। কারণ ওই চেয়ারটাতে বসেছিল সুভাষচন্দ্র বোস, ওই চেয়ারে বসেছিল চিত্তরঞ্জন দাস, ওই চেয়ারে বসেছিল বিকাশ রঞ্জন চক্রবর্তী, ওই চেয়ারে বসেছিল আরও অনেক বিজ্ঞ। তাই চেয়ারটাকে সম্মান দিতে হবে। আপনি থাকলে আপনিও দেবেন, আমি থাকলে আমিও দেবো, কারণ সংবিধান আইন এটাকে পারমিট করে।